মধুরে, তুই রে কি করছস? তোর ঘরের মধ্যে কেমনে তোর অনাগত সন্তান চলে এসেছে? মধু, তুই কোথায় মুখ কালা করে এসেছিস? মধু, এইভাবে মেয়েরা হয়ে তুই কিভাবে মুখ কালা করে আসলি? মধু, তোর চেহারার সাথে হুবহু এই অনাগত সন্তানের চেহারা মিলে গেছে। এখন আবার অনেকে বলবে এটা আবার অনাগত কেমনে হয়, এটা তো গত সন্তান হয়ে গেছে। আরে ভাই, এটাই অনাগত সন্তান। এখন তো হাতের মাতৃ পরিচয় পাওয়া যায় নাই, শুধুমাত্র মাতৃ পরিচয়ের জন্য একটা নোট ফেলে দিয়ে গেছে কে জানি সাথে করে। মধুরে, তুই সুইঙ্গা মুইঙ্গা দেখতে হবে না, আমরা চেহারা দেখে বুঝে গেছি এটা তোরই প্রোডাকশন। বন্ধুগণ, আপনারা জোরসে বলেন মধুর সাথে হ্যাতির চেহারার মিল আছে কিনা? এটা মধুর প্রোডাকশন, এটাতে কোনো ভুল আছে কিনা বলেন। এই দেখেন চেহারা কি সুন্দর মধুর সাথে মিলে, পুরা হেতের প্রোডাকশন। হেতের প্রোডাকশন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এটা একেবারে হুবহু ডুপ্লিকেট কপি, কোনো ডিএনএ টেস্টের দরকার নাই। এখন আমরা শুধু জানতে চাই তুই কার সাথে মুখ কালা করে অনাগত সন্তান ঘরের মধ্যে নিয়ে এসেছিস? মধু, সত্যি করে বল, বল বলতেছি, সত্যি করে বল। মধুরে অনাগত সন্তান যিনি আমার হাতে ধরিয়ে দিয়ে গেছেন, তিনি এই সাথে নোটটাও দিয়ে গেছেন। এখানে লেখা আছে, থ্যাংক ইউ ফর মেকিং আস লাভ, ইউ আর ডুইং গ্রেট, লটস অফ লাভ এন্ড বেস্ট উইশেস ফর ইউর ফিউচার, ইউর ওয়েল উইশার্স। তো কে বা কারা মধুরে অনাগত সন্তান আমাদের হাতে ধরিয়ে দিয়ে গিয়েছেন তার কিন্তু নাম এখানে লেখার নাই। যদি আপনাদের মাঝে কেউ হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। বাই বাই।